রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে শুক্রবারের সকাল। তো এখন দেখো, এই যে সকালবেলা ছাদে এসছে, এখন ওই মোটামুটি 6টা মতো বাজে। কীরকম মেঘ করে রয়েছে না? তো সকালবেলা ভেবেছিলাম জানো তো ছাদে আসবো না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে মানি প্ল্যান্ট গাছটার কী অবস্থা সেটাকে তো দেখে আসা হয়নি। তো দেখলাম মোটামুটি এখনও ঠিকঠাকই আছে। আর আজকে দেখো কতগুলো কুঞ্জলতা ফুটেছে, কিন্তু এত ওপরে ফুটেছে আমি ক্লোজ থেকে তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। কিন্তু জানো তো বেশ সুন্দর দেখতে লাগছে। আর আকাশটা এখন মেঘলা হয়ে রয়েছে, তো ওই জন্য দেখো আলোটা কেমন কেমন যেন উঠেওছে। আর তোমরা অনেকেই বলো যে পায়রাগুলোকে দেখতে পাচ্ছ না। আসলে কি বলো তো, বাপি মুড়িগুলো দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে নেয়। তো আজকে দেখলাম একজন পায়রাকেই দেখতে পেয়েছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। আসলে সকালবেলা না যখন ওরা খায় খুঁটে খুঁটে দেখতে এত ভালো লাগে, তাই যখনই আমার দেখার সুযোগ হয় তখনই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এদিকে নিচে চলে এসেছি, এসে এখন জানলাগুলোকে সব খুলে দেবো। কি বলো তো, এই বৃষ্টি আর রোদ এই বৃষ্টি রোদের খেলায় না ঘরটর না, এই যদি সকালবেলা উঠে জানলাগুলো না খুলছি না, কেমন যেন একটা ভ্যাপসা গরম হয়ে উঠছে। আর এই দিকে যে জানলাগুলো খোলা হয় এই দিকটা তো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঘরের ভেতরটা যেহেতু কৌশিক ঘুমায়, তো জানলা দরজা সব কিছুই মোটামুটি বন্ধ থাকে। কোনো দিন খুলে দেয়, আবার যেদিনকে আর কি না খুলি ভেতরটা জানো তো বাইরের থেকে আরও গরম হয়ে থাকে, দরজা জানলা সব বন্ধ করে। তো এইখানে এই যে ব্রাশ করছি আর একটুখানি মাছগুলোকে দেখছিলাম। আর তোমাদেরকে সেই একদিনকে দেখালাম না, একটা মাছ একটুখানি কেমন যেন উল্টে পড়েছে, ওই মাছটা জানো তো পরের দিনই মরে গেছিলো। তো দেখলাম জানো তো ঘরে যেই ঢুকেছি এত ভ্যাপসা গরম, তো কৌশিককে বললাম তুমি শুয়ে আছো, শুয়ে থাকো, যে আমি জানলাগুলোকে খুলে দিই, তাহলে না ঘরের গরমটা কেটে যাবে। কারণ যা মেঘ করেছে, যদি বৃষ্টি আসে আবার আমাকে সমস্ত জানলা বন্ধ করতে হবে, তাহলে মানে ঘরের ভ্যাপসা গরমটা না ঘরের মধ্যেই থেকে যাবে। তো ওদিকে ওপরের জানলাগুলো খুলে এই যে নিচে চলে এসেছি। গতকাল রাতেই ভেন্ডি কেটে রেখেছিলাম, আর সকালবেলা এখন আলু আর টমেটোটা কেটে নিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলা করবো হচ্ছে কৌশিকের নাকি লাঞ্চের জন্য ওর ফেভারিট তরকারি, সেটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, যেটা আমার খেতে বিন্দুমাত্র ভালো লাগে না। আমার ভেন্ডি ভাজা, তারপরে ধরো ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে সমস্ত কিছু ভালো লাগে, কিন্তু এই নর্মাল যে ভেন্ডি আলুর তরকারি হয় না, এটা আবার কৌশিকের খুব ভালো লাগে, কিন্তু আমার বিন্দুমাত্র ভালো লাগে না। তো আজকে দেখলাম নিরামিষ কি করব, তো ভাবলাম এইটাই করে দিই, কারণ ফ্রিজে না অনেকটা ভেন্ডি ছিল, এমনকি গত সপ্তাহের আগের সপ্তাহেরও বেশ খানিকটা ভেন্ডি ছিল। তো দেখলাম ভেন্ডিগুলো না কেমন যেন একটা হয়ে যাচ্ছে, তো দেখলাম বেশি নষ্ট হওয়ার আগেই রান্না করে ফেলি। আর এতে না মশলা বলতে সেরকমই কিছু দেইনি, ওই শুধু একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, যাতে একটুখানি টেস্টটা অন্যরকম লাগে। তো সকালবেলা দেখলে না অত মেঘ করেছিল, দেখো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। আবার জানো তো ওপরে গিয়ে জানলাগুলোকে সব বন্ধ করতে, সব না মানে খাটের পাশের যে জানলাটা সেটা হাফ বন্ধ করেছি, যেহেতু গাছ থাকে, কিন্তু আনলার পেছনের যে জানলাটা ওটাকে পুরো বন্ধ করতে হয়েছে, না হলে জানো তো এত ছাট আসে আনলার পেছন দিকে সমস্ত জামাকাপড় ভিজে যায়। তো এই দেখো কৌশিক এখানে গোপুসোনাকে স্নান করিয়ে একটা পরিষ্কার জামা পরিয়ে এখানে সাজুগুজু করিয়ে দিয়েছে। আর এদিকে আমার তরকারিও হয়ে গেছে একদম রেডি, পাশে কিন্তু আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে। এইবার এই ঝমঝম করে একটুখানি করবো হচ্ছে আজকে মুগের ডাল। আর কি সকালবেলা তো বাপি ওরকম তরকারি দিয়ে খেতে অতটা পছন্দ করে না, ডালটা দিলে কোনো সমস্যা হয় না। আর ডাল যেহেতু দেখি আমার প্রত্যেক দিনই কম বেশি করতেই লাগে, আর কি বলো তো যেদিনকে থেকে যায় সেদিনকে আবার পরের দিন চালিয়ে দিই, কিন্তু যেদিনকে না থাকে সেদিনকে করতেই হয়। তো ভাবলাম সকাল সকাল ডালটাও করে নেই। আর কি হয় বলো তো, এই সমস্ত কাজ ছেড়ে না আমার ওপরে যেতে যেতে আর কি, রান্না মানেই তো রান্না না, রান্নার আগে পরে অনেক গোছানো থাকে, তো সমস্ত কাজ ছেড়ে না আমার ওপরে যেতে যেতে 8:30টা বেজে যায়। তো তখন না চেষ্টা করি সবসময় মানে যতখানি রান্নার কাজ এগিয়ে রাখা যায়, যে একটা তরকারি যেটা করব, যেটা আর কি আমার দুবেলা চলবে, সমস্ত রান্নাই দুবেলারই মোটামুটি হয়, কিন্তু যেটা আর কি বড় তরকারি থাকে না সেটাকে একটুখানি দেরি করেই করি, তাহলে না আমার জানো তো মাঝখানে আর গরম করতে লাগে না। এই যে দুপুরের দিকে করি ওটা কিন্তু আমার রাত অবধি খুব ভালোভাবে চলে যায়। তো এদিকে কৌশিক এই যে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল। আর জানো তো ও আজকে বড় রাস্তা দিয়ে গেল, অন্যদিন গলি দিয়ে যায়, কিন্তু বললো গলির মধ্যে এত পেছল হয়েছে না, আগের দিন নাকি পড়ে যেতে যেতে বেঁচেছে। তো ওকে আমি ওই জন্য বললাম বৃষ্টি যতক্ষণ পড়ছে এক হাতে সাইকেল চালাবা, তাহলে আর কি বড় রাস্তা দিয়েই যাও, তাহলে পিছল খেয়ে পড়ে যাওয়ার ভয়টা কম থাকবে। আর প্রথমে তো যাবো না করছিল, পরে বললাম দেখো তোমার যদি লাগে তোমাকে বড়জোর আমি ওষুধ এনে দিতে পারবো, কিন্তু তোমার যে ব্যথাটা হবে সেটাকে তো আমি নিতে পারবো না, তোমার ব্যথা তোমাকেই সহ্য করতে হবে। তারপরে এইসব সমস্ত কিছু বলার পর বললো তাহলে থাক আজকে বড় রাস্তা দিয়েই যাই।
তো যার জন্য ওর আজকের রুটটা অন্যরকম। তো তারপর ওই যে দেখলে তো ডালও হয়ে গেছে, আমি মুসলি খেয়ে এই যে ওপরে চলে এসে এবার কাজে লেগে পড়েছি। এবার এক এক করে সমস্ত কাজগুলো সারতে হবে। আর আজকে তো শুক্রবার, আজকেই যা ঘরটা একটুখানি ভালোভাবে ডাস্টিং করে রাখবো। কালকে শনিবার রাখি পূর্ণিমা, মার ওখানে যাবো, তো যথারীতি এই কাজগুলো করার সময় পাবো না। আর রবিবারে তো রান্নার ঘরে রান্না করতে করতেই হয়ে যায়। তারপর যেহেতু লেট করে উঠি তখন না ডাস্টিং করার কোনো রকম সেরকম না সময় থাকে না। তো যার জন্য ভাবলাম আজকে শুক্রবার আছে, আজকে ভালো করে করে রে, তাহলে আর কি শনিবার রবিবার না করলেও চলে যাবে, আবার ওদিকে সোম মঙ্গলবারের দিকে করতে পারবো। তো এদিকে দেখো মানে যেরকম প্ল্যান সেরকমই কাজ শুরু করে দিয়েছি। দেখবে একটা যদি প্ল্যান মাফিক কাজ করা যায় না, যে আজকে যদি এই কাজটা করি আগামী দুদিন যদি এইগুলো নাও করতে লাগে অসুবিধা হবে না, তাহলে দেখবে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। ওই তখন না মাথার মধ্যে ঘোরে না যে যা এই কাজটা করা হলো না, এটা কখন করব। আর আমার জানো তো করতে করতে এমন একটা বদ অভ্যেস হয়ে গেছে না, মানে কাজটা সেটা যতক্ষণ না করতে পারি না মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো জানো তো সেই জন্য দেখলাম যে আজকে তো শুক্রবার আছে, নিরামিষ রান্নাবান্না, অতটা চাপও নেই। মাছ থাকলে মাছ ভাজরে তার রান্না করারও সময়টা বেশি লাগে, কিন্তু নিরামিষ সবজির তরকারি হলে অতটা তো সময় লাগে না। তো ভাবলাম তাহলে আজকেই এগুলো করে ফেলি, তাহলে আমার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মানে মেইন যেটা আর কি ডেলি কাজ তার ফাঁকে ফাঁকে কিন্তু এইগুলো সমস্তটাই হয়ে যাবে। তো এইখানে দেখো সমস্ত আমার যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলোকে এখানে সমস্ত একদম মুছে মুছে রেখে দিচ্ছি। নাহলে ওই যে তোমাদেরকে দেখাই না মাঝে মধ্যে কৌশিক পাউডার ছড়ায়, আর এই দেখো এইখানে তোমার দেখো অনেকগুলো ফোটোই কিন্তু আছে একটু ডিপ কালারের, যার জন্য না এর উপরে যেই না পাউডারের ফোঁটাগুলো পড়ে এত বোঝা যায়। ওই জন্য প্রত্যেকটা জিনিস মুছে মুছে সুন্দর করে রেখে দিলাম, যাতে আগামী দুদিন যদি আমি করতে না পারি কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো চলো অনেক তো বক হলো, এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আগের দিনের ভিডিওতে বন্দি পাখি আইটি থেকে দিদিভাই লিখেছে যে পাবদা মাছের রেসিপিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ গো দিদিভাই। আর এইভাবে না তুমি যে কোনো একটা সামুদ্রিক মাছও কিন্তু করে দেখতে পারো, খেতে ভীষণ ভালো লাগে গ্রেভিটা। তো আর আমার গত ভিডিওতে সৃজা ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছো, তুমি এত সুন্দর কাজ করো কি বলবো, ফ্রি টাইম পেলেই তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল সুপ্রিয়া ব্লগ থেকে, তো দিদিভাই লিখেছে বনু তোমার কাজ থেকে অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ গো। জানো তো তোমরা যখন এরকম লেখো না আমার কাছ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো, সেটা যে আমার কাছে কি ভালো লাগে। কারণ আমি এখনও নিজে জানো তো শিখে চলেছি, আমি যে এখনও পুরোপুরি পারফেক্ট সব কিছু করতে শিখেছি তা না, তবে যেটুকু যা একদম পারফেক্টভাবে শিখেছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি। আর সেইটুকুর মধ্যে থেকেই তোমরা বলো তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। তো আর আমার গত ভিডিওতে সুমনা অধিকারী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ঠাকুরের জায়গাটা এমনিতেই খুব সুন্দর, তুলসী গাছটা রাখার পর আরও সুন্দর লাগছে গো। থ্যাংক ইউ। তবে জানো তো কৌশিকের রাখাটা পছন্দ হয়নি। কৌশিক বলছে এখানে আবার তুলসী গাছ রাখার কি আছে, বাইরে তো তুলসী মঞ্চ আছে। ওকে আমি বোঝাতেই পারছি না যে ওখানটা রেখে যে এত সুন্দর দেখতে লাগছে। আর দেখবে রাধাকৃষ্ণ গোপাল এইসব জায়গায় কিন্তু তুলসী গাছ রাখলে খুব ভালোই লাগে, তো সেই জন্যই আমি রেখেছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল SM রূপকথা থেকে, তো দিদি লিখেছে আমাদেরও শনিবার দিন নিরামিষ খাওয়া হয়, কারণ বড় ঠাকুরের মন্দির আছে আমাদের বাড়িতে। হ্যাঁ তাহলে তো খেতেই হবে, কি বলো তো আমাদের মন্দির নেই বা সেরকম কোনো ঠাকুর সেইভাবে যে আলাদা করে কোনো পুজো দেওয়া হয় তা না, কিন্তু আমি জানো তো ছোটোর থেকে আমাদের বাড়িতেও শনিবার দিনটা কিন্তু নিরামিষভাবেই পালন করা হয়। আর এই কৌশিকদের বাড়ি এসে দেখি এখানেও সেই একই নিয়ম, যার জন্য জানো তো কোনো অসুবিধা হয় না। আর এইদিকে দেখো আজকে না সেন্টার টেবিলের লুকটা একটুখানি চেঞ্জ করলাম, মনে হলো যেন এরকম করে একটু হয়তো বেশি ভালো লাগছে। তোমরা কেমন লাগছে বলো তো, ওই কাভার দিয়ে ঢেকে রাখাটা না এইরকমভাবে কালো কাঁচের ওপর ওইভাবে গাছ দুটো রাখলে বেশি ভালো লাগছে। আমার তো এইটাই বেশি ভালো লাগছে। কি মনে হলো যে এটা একবার করে দেখি না কেমন লাগে, তো তারপর তো দেখি দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর জানো তো এইখানটা চেঞ্জ করার ছাড়াও আর একটাও চেঞ্জ করেছি, সেটা কি বলো তো, ওই দেখো সোফার কোনায় দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড ফ্যান আছে, ওটাকে তো একটা বেড কভার দিয়ে মোড়ানো আছে। তো এই যে টেবিল ক্লথটা এর ওপর পাতা ছিল না, তো সেইটাকে তো তুলে ফেলেছি, ওটাকে আর এখানে রাখবো না। তো কি মন হলো ওখানটাতে দেখতে বাজে লাগছে, তো ভাবলাম সেটাকেও একটু চেঞ্জ করবো। আর কী করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে এই জিনিসগুলোকে সরিয়ে দিই, কারণ এতদিন তো নতুন টি টেবিলটা উপরে থাকতো, তো ওটা তো নিচে চলে গেছে, তো ওটার ওপরে আসবেও না, তো সেই জন্যই জায়গা জিনিস সমস্ত জায়গায় রেখে দিচ্ছি। আর এই দেখো বেড কভারটার বদলে না ওই যে টেবিল ক্লথটা ওইখানে টি টেবিলের ওপর পাতা থাকতো, তো সেইটাকেই কিন্তু এখন এইটার দিয়ে আর কি ফ্যানটাকে পুরো মুড়িয়ে দিয়েছি। দেখো তো এবার দেখতে সুন্দর লাগছে না, বিছানার চাদরটা না দেখতে আমার যেন মনে হচ্ছিলো বড্ড বাজে লাগছে, তো সেই জন্য না এইভাবে একটা কাভার করে দিলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও।
দিয়ে এখন সোফাটা তো ভালোভাবে মুছে নিয়েছি, এখন এইদিকে যা জিনিসপত্র আছে এগুলোকেও একটুখানি ভালোভাবে মুছে নিলেই একদম এই দিকটা চকচকে হয়ে যাবে। আসলে এই কদিন ওইখানে তো আর একটা সেন্টার টেবিল থাকতো, তো যার জন্য ভালোভাবে করা যেত না, কিন্তু এখন যেহেতু সব জিনিসপত্র জায়গার জিনিস জায়গায় চলে গেছে, তার জন্য কিন্তু এখানটা খুব ভালোভাবে এখন পরিষ্কারও করা যাচ্ছে। আর ওইদিকে ড্রয়িং রুমের ওইখানটা হয়ে যাওয়ার পর এখন এই দিকটা চলে এসেছি। এইখানটা প্রায় ধরো সপ্তাহখানেক হলো মুছবো করে মোছাই হয় না। এখানটা না সেরকম একটা ধুলো পড়ে না, তবে আবার মাঝে মধ্যে পড়েও যায়, দেখা যায় না। এই সবুজ ম্যাটটার ওপর কিছু পড়লে না যেন তো সহসা দেখা যায় না, তো ভাবলাম একটুখানি হালকা হাতে মুছেই দিই, কারণ সব যতক্ষণ পরিষ্কার করছি ওই বা কেন বাদ যাবে। তো ডাস্টিংয়ের কাজ যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে, এখন ঘরটাকে দিতে হবে ভালোভাবে ঝাঁট। এমনিতেই ঘরের থেকে আমার প্রত্যেক দিন প্রচুর ধুলো বেরোয়, তার উপর আজকে আবার ডাস্টিং করেছি, ধুলোর পরিমাণও বেশি। তো চলো এখন খুব ভালোভাবে এখানটা ঘরটা মুছে নিই, মানে ঝাঁট দিয়ে নিই, তাহলে পরে আমার না মুছতে আর কষ্ট হবে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পারমিতা দে দিদিভাই, তো দিদির কমেন্টটা এখানে আমি শেয়ার করলাম না। তো দিদিভাই তোমাকে একটা জিনিসই বলবো, দেখো সব জিনিস তো আর সবসময় মনের মতো হয় না, তবুও আমরা দেখবা মেয়েরা কিন্তু অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করি, কিন্তু এক এক সময় যখন আর পেরে ওঠা যায় না, তখন দেখবে আমরা মেয়েরা কিন্তু একদম বোম ব্লাস্টের মতো বাস্ট করি। মানে কি বলতো, মানে সব কিছু না মানতে একটা টাইম না আর ভালো লাগে না, তখনও তো ইচ্ছা করে না নিজের মতো করে সব কিছু একটুখানি করি। তখন যখন না পেরে উঠি না, তখন আমার বড্ড মন খারাপ লাগে। তখনই বলতে পারো আমার ভিডিও আসে না, মানে ভিডিও শ্যুট করা থাকলেও আমার এডিট করতে ইচ্ছা করে না, ফোন ঘাঁটতে ভালো লাগে না, ঘুমোতে ইচ্ছা করে না। তো এই সবগুলো আমাকে অনেক কিছু ফেস করতে হয়। স্পেশালি কি বলো তো, আমার বড্ড মুড সুইং থাকে, মানে হট করে দেখা গেল এই ভালো আছে, হট করে দেখা গেলো মনটা কী জন্যে যেন খারাপ হয়ে যায়। ওই তখনই বলতে পারো আমি সব কিছু ছেড়ে দিয়ে না চুপচাপ বসে থাকি, যার জন্য তোমরা না মাঝে মধ্যে ভিডিও পাও না, ভালো লাগে না তখন আর ভিডিওর পিছনে কিছু করতে। মনে হয় আগে নিজে ঠিকঠাক হই, তারপরে আবার সমস্ত কিছু করবো। আর জানো তো এইদিকে দেখলাম বেসিনটা খুব নোংরা হয়েছে, এই কদিন ধরে গাছপালা এদিক ওদিক করছি না, আর ওপরে জানো তো যত গাছের কাজ আছে না সমস্ত কিছু আমি এই বেসিনটার মধ্যেই করি, যার জন্য দেখলাম খুব মাটি লেগে না কেমন যেন একটা হয়ে রয়েছে। তো ভাবলাম এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে দিই, কারণ ঘরের সমস্ত কিছুই পরিষ্কার করছে, আর বেসিনটা যদি এরকম থাকে দেখতে বড্ড বাজে লাগে। আর যেহেতু কালারটা একদম একটু লাইটের মধ্যেই আছে না, একটুখানি ধুলোর ময়লা পড়লেই কিন্তু খুব বোঝা যায়। তো এইখানটাতে খুব ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে না আমার যেখানে যা গাছ ছিল যাদেরকে আর কি আমি জলের মধ্যে রাখি, তো ভাবলাম আজকে এদের জলটাও পাল্টে দিই। প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে এদের জল পাল্টানো হয়নি, টুকটাক রোদে দিয়েছি, কিন্তু জলটা না সেইভাবে আর পাল্টানো নেই। তারপরে এই যে কাঁচের জারটা দেখছেন, এর মধ্যে তো কিছু রঙিন পাথরও থাকে, তো সেগুলোকেও ধোয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে এই কাজটা করে নেই। কী বলো তো, শনি রবিবার আমার যেহেতু রান্নার চাপ একটু কম থাকে না, তখন মনে হয় কী এক্সট্রা কাজ আমি সারা সপ্তাহে করার সময় পাইনি, সেগুলো করে নিই। আর আজকে দেখো সমস্ত গাছের মানে জলের জন্য কিন্তু সব ওই ছাদ থেকে বৃষ্টির জল নিয়ে এসেছিলাম, সেই জল দিয়েছি। আর এই জলে গাছ এত সুন্দর সতেজ থাকে না, মানে গাছগুলোর দিকে তাকালেই বোঝা যায় ওরাও মনে হয় আমার দিকে তাকিয়ে হাসছে। আর এইদিকে দেখো আমি একটা মগের মধ্যে কিছু মানি প্ল্যান্টের কাটিং বসিয়েছি, সেগুলোও দেখছি ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে। তো চলো এই দিকটাও এখন ঠিকঠাক করে নিই সমস্ত গাছ কটা। তবে এই যে জলের গাছগুলো দেখছো না, এগুলোকে এখন ঘরে নিয়ে যাবো না, এর একটুখানি বাইরের আবহাওয়াতে থাকুক, তারপরে আবার এক এক করে সব ঘরে ঢুকিয়ে দেবো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে যে তুমি যে লিকুইড সিঁদুরটা পরো সেটা দিয়েই কপালে একটা ছোট্ট টিপ পরে নেবে, দেখবে মুছবেও না আর খুলেও পড়বে না। দিদিভাই ওই টিপ পরে আমি যদি পুজো করতে বসি না, জানো তো দু একবার তোমার হয়তো আমাকে পড়তেও দেখেছো, কি হয়েছে জানো, যখন পুজো করতে বসেছি প্রদীপ জলে, তখন তো ফ্যানটা অফ থাকে, ওই কপাল থেকে ঘাম গড়িয়ে টিপের ওপর এসে না পুরো কপালময় ওই লালগুলো হয়ে যায়। কি অবস্থা জানো তো, দুদিন মতো পড়েছিলাম, সেই দেখি কপাল পুরো লাল হয়ে, আর এমনকি সেই লাল জল এসে ঘামের সাথে নাকের ওপর পড়ছে, সে কি বিশ্রী হয়ে যাচ্ছে। তো সেই জন্যই না আমি সচরাচর দেখবে টিপ পরি না। আর দেখো টিপ আমি পরবো বলে কিনেও এনেছি, কিন্তু এত ঘাম হয় যে টিপ পরে বেরোলাম, কখন যে আমার কপাল থেকে খুলে যাবে আমি টেরও পাই না। আর একজন দিদিভাই বলেছিলে যে পাউডার দিয়ে পরতে, হ্যাঁ আমার এই আইডিয়াটা বেশ ভালো লেগেছে, কারণ পাউডার দিলে জায়গাটা অয়েলি থেকে অনেকটা ড্রাই হয়ে যাবে, তখন আশা করছি আর টিপটা খুলে পড়বে না। তো থ্যাংক ইউ গো সাজেশনটা দেওয়ার জন্যে। আর সুস্মিতা দিদিভাই লিখেছে যে জানো আমার নয়নতারা গাছগুলো সব মরে গেল, বৃষ্টির জল বেশি পড়ে গিয়ে এই অবস্থা। হ্যাঁ গো, এইটা হয়, আমার মাও আমাকে সেই তোমাদেরকে 2-3 দিন দেখালাম না যে বৃষ্টির জল আর কি মাটিতে জমে গেছে, মা আবার বললো জলগুলোকে সব ফাঁকা কর, না হলে সমস্ত গাছের গোড়া মরে পচে যাবে। আমিও তো যখনই বৃষ্টি হয় তারপরে গিয়ে জানো তো সমস্ত টবের জলগুলোকে ফেলে আসি, রাত হলে সেটা সম্ভব হয় না, কিন্তু যখন দেখি রাতের প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা গিয়ে আগে সমস্ত জল ফেলি। তো তুমিও এইভাবে টেকনিক অ্যাপ্লাই করো, আশা করছি হয়ে যাবে। আরও কি হচ্ছে বলো তো, যা বৃষ্টি হচ্ছে সেই তুলনায় তো রোদ হচ্ছে না, যার জন্য দেখবে টবের মাটির ওপর শ্যাওলা
জমে যাচ্ছে, মাটি শুকোচ্ছে না, যার জন্য না অনেক গাছ কিন্তু এরকম হচ্ছে। শুধু আমার এখনও অবধি একটা গাছ হয়নি, কিন্তু জানো তো আমার মা 2-3টে গাছ এরকম হয়ে গেছে, গোড়াগুলো পচা পচা হয়ে গেছে। তখন মা বললো এদের এই বেশি জল পেয়ে পেয়ে এই অবস্থা হচ্ছে। তো যাই হোক, এদিকে তো দেখলেই 10টা মতো বাজে। তো নিচে এসে ওদিকে পটল কেটে নিয়েছে, আজকে করবো হচ্ছে আলু পটলের তরকারি। আর এদিকে না একটুখানি আলু ভাজা করলাম, কারণ সকালবেলা রুটিটা খাবো না, মানে খাবো তো আমার ওই ভেন্ডির তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম একটুখানি আলু ভাজা করি, তাহলে আলু ভাজা দিয়ে আমার এখনও হয়ে যাবে রুটি খাওয়া, প্লাস দুপুরেও আমার ওই ভেন্ডি বললাম না খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্য আমার ওই আলু ভাজা দিয়েও খাওয়া হয়ে যাবে। আর এরই মধ্যে পিসি আজকে আসবে না, কারণ ওই সকালের দিকে দেখলে না বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির জোরে পিসি নাকি বাড়ির থেকে বেরোতে পারিনি। কিন্তু জানো তো 11:30টার পর থেকে একদমই বৃষ্টি ছিল না, একদম ওয়েদার পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু ওই যে একটা ছুতো পেয়ে গেল বৃষ্টি, তো বৃষ্টির জন্য পিসি আজকে আসবে না, যার জন্য দেখো অনেক বাসন জমেছিল। তো সেই বাসনগুলোকে এখন সমস্ত এই যে মেজে নিচ্ছি, কারণ এরপরে আবার ধরো কড়া নামবে, গ্যাসের যে ঝিঁকগুলো থাকে বেশ সেগুলো নামবে, তখন না বেসিনের মধ্যে আর ধরে উঠবে না। যদিও জানো তো আমাদের এই যে সিঙ্কটা, এটা কিন্তু সবথেকে বড় সাইজের সিঙ্ক, যার জন্য আমি এত বাসন নামাতে পারি। তবে কি হয় বলো তো, কড়াটা নেমে গেলে না তখন আর বেসিনের মধ্যে রেখে মাজা যায় না, তখন খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এখানে যে কটা বাসন জমেছে সে কটা মেজে নেই। আর জানো তো কিছু সবজির কন্টেনারও খালি হয়ে গেছিলো, তো ভাবলাম সেগুলোকেও তাহলে মেজেই রাখি, তাহলে যখন পরে সবজি রাখবো তখন আর অসুবিধা হবে না, একদম পরিষ্কার কৌটোয় রাখা যাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল যে কেয়া সাহা দিদিভাই, তো দিদিভাই লিখেছে সব বাড়িতেই সমস্যা আছে, তবে তুমি যেইভাবে ভিডিও দেখবে সেটাই দেখবো, তোমার ভিডিও দেখতে না পেলে ভালো লাগে না। ঠিক আছে গো, এটা শুনতে পেয়ে খুব ভালো লাগলো যে আমি যেরকমই ভিডিও দেই না কেন তোমরা দেখতে পাবে। কি বলো তো, ওই যে যেটা বললে না সব বাড়িতেই আছে, যার জন্য দেখবে আমরা বাড়ির বউরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি না। আবার কখনো কখনো আমরা কিন্তু এমন কিছুও করি যেগুলো আশেপাশের লোকের কারোর পছন্দ হয় না। কিন্তু কি বলো তো, দিনের শেষে নিজেকে ভালো থাকতে গেলে না সবার কথায় কান দিলে সমস্যা হয়। কিন্তু কি হয় বলো তো, আমি জানি সমস্যা হয়, কিন্তু সবসময় তো আর সেটা পেরে ওঠা যায় না। তো এই সমস্যাগুলোকে ফেস করেই চলতে হবে। আর এদিকে দেখো আমার কিন্তু পটল আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এখন রান্নার শেষের দিকে যে বাসনগুলো ছিল সেগুলোকেই এখন মেজে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা রয় দিদিভাই, টুম্পা কুম্ভকর দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, আর কমেন্ট করেছিল হ্যাপি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, আর কমেন্ট করেছিল মারফিস ডায়েরি থেকে দিদিভাই, পম্পি পাল দিদিভাই, সৃজা ওয়াল, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, আর কমেন্ট করেছিল হেনা বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, চৈতালি, আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, আয়ুষী চক্রবর্তী, আর কমেন্ট করেছিল বেঙ্গলি বয় অয়ন, লোপামুদ্রাদি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো জানো তো দুপুরে আজকে অনেকটা কাজ ছিল, ওপর নিচ ঘর মোছা, বাসন মাজা, তারপরে দুপুরবেলার দিকে এত কোমর যন্ত্রণা করছিল না আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়ার পর এই যে অভি এসেছিলো, আর বাপিকে যেই না খই দিতে গেছে ও সেই খইয়ের বাটি নিতে বসে পড়েছে। ও খই খেতে এত ভালোবাসে না, আবার দেখলে তো বাপিকে হাতে করে গিয়ে খইটা দিচ্ছে যে চলো তুমি আমি বসে বসে খাই। তো এরপর সন্ধ্যেবেলা এই যে আমার ফেভারিট সিনেমাটাই চালিয়ে নিয়েছি। এই সিনেমাটা আমার এত পছন্দের না, আমি যতই দেখি আমার পুরনো হয় না, যার জন্য যখনই কিছু দেখার পাই না এই সিনেমাটা দেখি বেশ কিন্তু ভালো লাগে। তো তোমাদের কার কার এই সিনেমাটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। তো সন্ধ্যের পর থেকে আর সেইভাবে কোনো ভিডিও করিনি, তার একটাই কারণ আগামীকাল তো রাখি পূর্ণিমা, যদিও তোমরা ভিডিওটা রাখি পূর্ণিমার দিনই পাচ্ছ, আগামীকাল তো রাখি পূর্ণিমা, মার ওখানে যেতে হবে। তো যার জন্য না ভিডিওটা আর বড়ো করিনি, কারণ যত বড় ভিডিও করবো আমার এডিট করতেও সময় লাগবে, আর কালকে সেই সময়টা যেহেতু প্রপারলি পাবো না, তো ভিডিওটা একটু ছোট রাখারও চেষ্টা করেছি। আর আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, 11:35 বাজে। এখন যদি না আসোই কালকে 5:30টার সময় আমি উঠতে পারবো না। যদিও কৌশিক তো ওঠে আরও পরে, ও ওঠে 6:35-40, বাট আমাকে তো তার আগেও উঠতেই হবে, যার জন্যে অন্যদিন এই সময় মানে একদম ঘুমিয়ে পড়ি, আজকে এখনও শুতেই পারিনি আর কি। ওর আজকে আসতে অনেক লেট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।